এই যে আমার তনু ম্যাডাম, দেখেন তো পছন্দ হয় কিনা। আচ্ছা কোন মেয়ের না এসব শাড়ি চুড়ি পছন্দ বলো তো আমারে। আচ্ছা আমি এটা অর্ডার করি তোমার জন্য। কানে আর গলায় মিলিয়ে এমন একটা থাপ্পড় দিব না, মৌমাছির মতো ভু ভু করবি। দোষটা কি? আচ্ছা শোনো, এসব গিফট মিফট লাগবে না আমার শুধু তোমাকেই চাই। সামনে জানি না কেমন সময় আসবে, তাই আগে থেকেই পরিকল্পনা করে থাকা ভালো। তো সেটার সাথে গিফটের কি সম্পর্ক? এটাই কিন্তু তোমার 1000 কিংবা 1500 টাকা তো নষ্ট হবেই। কি প্রয়োজন ভাই? আমি কি জামা কাপড় ছাড়া আছি বলো? এসব টাকাগুলো এখন থেকে জমানো শুরু করো। প্রতি মাসে মিনিমাম আমাকে তুমি 2000 টাকা হলেও তো গিফট দাও, আর আমিও এমনই দেই। প্রতি মাসে যদি আমরা দুজন 1500 করে জমিয়ে রাখি, মাসে 3000 টাকা, বছর শেষে মেলা টাকা। তুমি একটা অ্যাকাউন্ট খুলে রাখো আমাদের টাকা রাখার জন্য। কিন্তু এসব করে হবেটা কি সেটাই তো বুঝি না। তুমি এখন বেকার, আমারও বিয়ের বয়স হয়ে গেছে। এখন পরিবার যদি জোরপূর্বক বিয়ে দিতে চায় তখন কি করব? তাই আমাদের কাছে টাকা থাকাটা অনেক জরুরি। আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি তোমার হাত ধরে বেরিয়ে আসতে পারবো। যদি টাকাই না থাকে তবে কিভাবে কি করব বলো? শুধু প্রেম করলেই কি হবে বলো? আমি তো তোমাকে এত সহজে ছাড়বো না। যা বলছি মাথার ভিতরে গুজে রাখো, নয়তো পরে খবর আছে। বিচ্ছেদে আমার দোষ পড়বে তখন যে আমি তোমাকে ছেড়ে গেছি। চিন্তাধারা কতটা নিখুঁত হয় তোমাকে না পেলে বুঝতামই না। আবারও তোমার প্রতি ভালোবাসা নতুন করে জন্মালো। নতুন করে জন্মায় কেন? আগের গুলা কি অন্য মেয়েরা দিছস? পাইয়া নেই খালি আশিকটা দেখামো তোরে। তোমাকে চাই, তোমাকে চাই।